হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু দই বাঁধাকপি রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সম্পূর্ণ নিরামিষ দই বাঁধাকপি তৈরি করার জন্য আমি একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটির থেকে এক টুকরো কেটে নিয়েছি। বাঁধাকপির টুকরাটি আমি এভাবে কুচি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর চীনাবাদাম। হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নেওয়ার পর এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একই পাত্রে আরও একটু তেল গরম করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা একটি আলু। আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে যাওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, এক টুকরো দারুচিনি আর একটি এলাচ। আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া আর 2 টেবিল চামচ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। মশলার মিশ্রণটি এবার অ্যাড করে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মিষ্টি দই। আবার কষিয়ে নিচ্ছি মশলাটা। এবার বাঁধাকপিগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা 2টো কাঁচামরিচ। এবার ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি। এবার বাঁধাকপি সহ মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার চায়ের কাপে মেপে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে এবার ঢেকে দিব। চুলা লো ফ্লেমে রেখে জাল করে নিব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। বাঁধাকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/5 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, এটা আমি জাস্ট স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার মিশিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে আলুগুলো একটু ভেঙে দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা বেড়ে যায়। চুলার জালটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এক্সট্রা পানিটা শুকিয়ে নিব। 1.5 থেকে 2 মিনিট জাল করার পর দই বাঁধাকপিটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার দই বাঁধাকপি রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।